চরমপন্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। শুক্রবার মালয়েশিয়ান সংবাদ মাধ্যম দ্য নিউ স্ট্রেটস টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, সেলেঙ্গার এবং জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া একটি পরিকল্পিত নিরাপত্তা অভিযানে ৩ ধাপে এই আটকের ঘটনা ঘটে। এক বিবৃতিতে তিনি বলেন, আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বাহরু সেশন কোর্টে দণ্ডবিধির অধীনে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের জন্য অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেন, অন্য ১৫ জনের বিরুদ্ধে নির্বাসনের আদেশ জারি করা হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তাধীন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো উগ্র চরমপন্থী গোষ্ঠী বা বিদেশি ষড়যন্ত্রের স্থান মালয়েশিয়ায় হবে না। এই অভিযান পরিচালনায় নিরাপত্তা বাহিনীর দক্ষতা এবং দ্রুত পদক্ষেপের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের বিশেষ শাখার প্রশংসা করেন। কেডিএন গোয়েন্দা ও নজরদারি জোরদার করেছে। মালয়েশিয়াকে নিরাপদ, স্থিতিশীল ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য দেশ বিদেশের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে। এছাড়া কেউ মালয়েশিয়াকে চরমপন্থী কার্যক্রম বা ট্রানজিট কেন্দ্র বানাতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।